ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমে আমি বলবো যে কেন ডিএ মামলার শুনানিটা এতদিন পরে একটা তারিখ দেওয়া হলো, এটা একটু আপনাদেরও জানা প্রয়োজন। দেখুন, অ্যাকচুয়ালি নভেম্বর মাসে পুরো একটি সপ্তাহ দীপাবলির বা কালী পুজোর জন্য ছুটি আছে সুপ্রিম কোর্টে, পাশাপাশি ডিসেম্বর মাসের শেষার্ধ পুরো একটা মাসের অর্ধেক আপনার উইন্টার ভ্যাকেশন থাকে সুপ্রিম কোর্টে, যে কারণে জানুয়ারি মাসে যে শিডিউলটা অলরেডি হয়তো আপনার কম্প্যাক্ট হয়ে আছে, যে কারণে শ্রদ্ধেয় বিচারপতিদ্বয় এটিকে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে পোস্টিং করেছেন। এবার মিসলেনিয়াস ডে নন মিসলেনিয়াস ডে সেটা ডেট ফিক্সড হলে আমরা বিষয়টা জানতে পারবো, কিন্তু আজকে যেটা সকালে আপডেট পেলাম সেটা একটু আমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখুন, যেটা দ্বিতীয় সপ্তাহ বলা হয়েছে সেটা কিন্তু ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে। এখানে যেটা বলা হচ্ছে কবে মামলাটি আবার উঠবে বা কোন সময়ে, না উইক কমেন্সিং 5 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসের যে সপ্তাহটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সেকেন্ড উইক যেটা আমরা দেখলাম। এবং একটি বিষয় এখানে বলে রাখি, ফেব্রুয়ারি মাসে কিন্তু সুপ্রিম কোর্টে কোনো ছুটি নেই, অর্থাৎ স্বাভাবিকভাবে তাহলে ওই সপ্তাহেও কোনো ছুটি নেই। তাহলে ওই সপ্তাহের যে কটি দিন রয়েছে সে তার মধ্যে যে কোনো একটা দিন মামলাটা শুনানির জন্য ধার্য হবে। এবার যেটা আমি একটু আগেই বললাম, সেটা মিসলেনিয়াস ডে বা নন মিসলেনিয়াস ডে, সেটা ডেট ফিক্সড না হলে বলা সম্ভব নয়। এবং এখনো পর্যন্ত স্টেটাস যেটা এখানে লিখছে কিন্তু ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, যেটা এর আগে ছিল একই স্ট্যাটাস শো করছে। এখনো পর্যন্ত এটার কোনো পরিবর্তন হয়নি। তবে এই নিয়ে বিস্তারিত আমি বলতে পারবো। জাজমেন্ট কপিটা কালকে শনিবার ছিল, আজকে রবিবার, এখনো আপলোড হয়নি। জাজমেন্ট কপি আপলোড হলে বাকি সমস্ত কিছু বিস্তারিত আমি বলতে পারবো। ভিডিও শেষ করার আগে আমি একটা কথা অবশ্যই বলবো, এই ডিএ মামলার ভিডিওতে আপনারা বেশ কিছু মানুষ আছেন যারা সুপ্রিম কোর্ট বা ভারতের বিচার ব্যবস্থাকে উদ্দেশ্য করে নোংরা নোংরা কথা বলেন বা ভিডিওতে কমেন্ট করেন। এখন আমার পক্ষে বসে বসে এই সমস্ত কমেন্টগুলো ডিলিট করা সম্ভব নয়, যে কারণে ডিএ মামলার এই ভিডিওতে আমি কমেন্ট করার অপশনটা অফ করে দিচ্ছি। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট এছাড়া আমার অন্য কিন্তু কোনো উপায় নেই। তার কারণ আদালত অবমাননার দায়ে আপনাদেরকেও পড়া থেকে আমি বিরত রাখতে চাইছি, আমি নিজেও বিরত থাকতে চাইছি, যে কারণে এই সমস্ত ভিডিওতে কমেন্টিং অপশনটা আমি অফ রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।